আজকে হচ্ছে আমার স্বাদ, আর স্বাদের দিনে দেখো আমি রেডি হয়ে গেছি। এখনও ফুল কমপ্লিট হয়নি, আমার সিঁদুর পরতে আরও চুড়ি পরতে বাকি আছে। আর আজকের দিনে ঘরটা কিভাবে সাজানো হচ্ছে না হচ্ছে আর কি কি হচ্ছে অনুষ্ঠানে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমার মা আর আমার ভাই আর পাশের বাড়ির একটা ভাই মিলে তিনজনা মিলে কত সুন্দর করে ফুল দিয়ে গেটটা সাজাচ্ছে। আসলে এই ফুলগুলো তোমাদের দাদা আর আমার ভাই মিলে সেই ভোরবেলায় উঠে বাজারে গেছিলো, ফুল বাজারে ফুল কিনতে। আর কত ফুল নিয়ে এসেছে দেখো, একদম পুরো ফুল দিয়ে ঘরটা পুরো সাজিয়ে দেবে। তারপর আনা হয়েছে বেলুন, তারপরে বেবি শোয়ার, তারপরে চিকচিকি যেগুলো থাকে অনেক কিছুই আনা হয়েছে। তো সেগুলো দিয়ে ডেকোরেশনটা করবে। তো এখানে সবার ফার্স্ট বেলুন ফুলিয়ে নিচ্ছে। আর ঘর সাজানোর ফুল দায়িত্বটা নিয়েছিল আমার মা, ভাই, তোমাদের দাদা আর পাশের বাড়ি আরেকটা ভাই। আর আমার বড় বৌদি স্বাদের অনুষ্ঠানে আমার জন্য মেন রান্নাটা করেছিল। আর রান্না টান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো এখানে কত সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। অনেক রকমের ভাজি, তারপরে অনেক রকমের রান্না হয়েছিল। আর উপরে টেবিলে দেখতে পাচ্ছ ওটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর তারপর এখানে সবাই বসেছিল। আর আজকের দিনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার জন্য অনেকেই দেখতে পাচ্ছ আসতে পারছে না এই বৃষ্টির বাদলার মধ্যে। আর আমার জন্য যে রান্নাগুলো করা হয়েছিল তারপর এখানে সেইগুলো পরপর সব সাজানো হচ্ছিল কত সুন্দর করে। ওইখানে বড়দি, মাসি, আমার মা, পূজা সবাই মিলে এখানে থালিগুলো সাজাচ্ছিল। আর যেহেতু বাইরে সাজাচ্ছিল আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ যে টেবিলের ওপরে দুটো জিনিস ঢাকা ছিল। আর আমাকে যেহেতু দেখতে দেবে না তার জন্য বলল যে তুমি রেডি হয়ে আছো, তা সত্ত্বেও তুমি ঘরের ভিতরে থাকো, বাইরে এখন আসবে না। আর এই ঘরের ভিতরে আমার দিদা, দাদু, ভাই, তারপর মামি, মাসি সবাই মিলে আমরা কৃষ্ণ দেখছিলাম। আর তোমাদের দাদা আমার কাছে এসে বলছিল যে তোমাকে আজকে খুবই সুন্দর লাগছে। তো তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। আর তার কিছুক্ষণ পর সম্পূর্ণ সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেল। তারপর আমাকে এখন ডাক দেবে, যে এবার বলবে যে তুমি বাইরে আসো, এখন সব কিছু মানে কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছ যে আমাকে নিয়ে আসলো, মানে বাইরে ডাক দিল। তো আমি চলে আসলাম। তো মা বলছে ওর সামনে যেতে আর যে কোনো একটা ওর ভিতর থেকে তুলতে। আর এখানে সবাই দাঁড়িয়েছিল, আরও অনেকেরই আসার কথা ছিল, মানে অনেকেই আসবে পরে, কিন্তু যেহেতু এই সময়টা অনেকটা বৃষ্টি হচ্ছে তো তার জন্য কেউ আসতে পারছিল না। আর আমার কিন্তু মেন এই গেমটা খুবই ভালো লাগে। আমি যখন আগে সবাইকে দেখতাম যে দুটোর ভিতরে একটা তুলতে হবে, কত হাসি মজা হয়। তারপর তোমাদের দাদা বুঝতে পারলো ও আসলে ওইটা হচ্ছে এখানে। তারপর তোমাদের দাদা বললো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমিও তোমার পাশে আসছি। তখন তোমাদের দাদাকে বলছিল যে তুমি তুললে কিন্তু হবে না, মানে তোমার বউকেই তুলতে হবে, মানে আমাকেই তুলতে হবে। আর এখানে দুটো পাত্র দিয়ে ঢাকা আছে, একটাতে আছে প্রদীপ আর একটাতে আছে নোরা। যদি প্রদীপ তোলা হয় তাহলে হবে মেয়ে, আর যদি নোরা তোলা হয় তাহলে হবে ছেলে। এটা আদৌ সত্যি কিনা আমি জানি না, কিন্তু আমার যেটা মনে হয় যে আগেকার দিন থেকে যেহেতু এটা চলে আসছে, তার জন্য যেহেতু বলে যে প্রেগনেন্সির মধ্যে মাকে অনেক হাসি খুশি থাকতে হয়, আমার যতদূর মনে হয় এই বিশেষ অনুষ্ঠানের দিনও তো হাসি খুশি থাকারই দরকার। তার জন্যই মেন এই অনুষ্ঠানটা, এই গেমটা খেলা হয় হয়তো। তারপর সবাই বললে একটা খুলে দেখো। তো আমি খোলা মাত্রই দেখলাম যে ওর ভিতরে নোরা আছে। আর নোরা দেখা মাত্রই তো সবার এত হাসি, কি আর বলবো, সবাই বলছে যে ছেলে হবে ছেলে হবে। আদৌ এটা সত্যি কিনা জানি না, তোমরা জানলে কমেন্টে জানি। তারপর সবাই বললো যে ওটাও খুলে দেখো। তো ওর ভিতরে ছিল প্রদীপ। তারপর ওই প্রদীপটা বড়দি নিয়ে নিল। তারপর আমাকে বললো যে নোরাটা ওখানেই ফেলিয়ে রাখতে নেই, ওটা কোলে নিতে হবে। তার জন্য তারপর আমি এই নোরাটা কোলে নিয়ে নিলাম। আমাদের পুচু সোনা মনে করে সবাই হাসাহাসি করছিল। আর তোমাদের দাদাকেও দেবো ভাবছিলাম, কিন্তু সবাই বলছে যে এর কোলে দাও, ওর কোলে দাও, কার কোলে যে দেবো বুঝতে পারছিলাম না আমি। তারপরে পিসি এসে বলছে আমার কাছে দাও, আমার কাছে দাও। তারপরে দেখো পিসি কোলে নিল। তারপরে সবাই একটু নাচানাচি করছিল ওটা নিয়ে, আর সবাই খুব মজাও করছিল। তারপর একটু মন মেজাজটা একটু ভালো হলো। আর তারপর মেন আমাদের যে আশীর্বাদটা হয়, মানে সবাই আশীর্বাদ করে, তো সেখানে আমি বসে পড়লাম। আর এখানে আমার সবার ফার্স্ট আমার শাশুড়ি মা আশীর্বাদ করলো। তারপর এখন আমার মা আমাকে আশীর্বাদ করছে। আর তোমরাও কিন্তু আশীর্বাদ করতে আমাদের ভুলো না, আমাদের পুজো সোনাটা যেন সুস্থ স্বাভাবিকভাবে আমাদের কোলে আসতে পারে। তারপরে দেখো তোমাদের দাদাও যেহেতু পাশে বসেছিল, তোমাদের দাদাকেও আশীর্বাদ করছি। এবার তোমরা অনেকেই বলবে যে সাত তো মেয়েদের হয়, তাহলে ছেলেদের কেন করা হচ্ছে? আসলে আমি তো মা হতে যাচ্ছি, তোমাদের দাদাও তো বাবা হতে যাচ্ছে না, তো দুজনেরই তো আশীর্বাদের দরকার।
তার জন্য এখানে সবাই, যেহেতু আমি বসেছিলাম তাই বললো যে তুমিও পাশে বসতে, মানে তুমিও বলতে তোমাদের দাদাকেও পাশে বসতে বললো। তো যেহেতু পাশে বসে আছে তো আমার আশীর্বাদ করার সাথে সাথে আমার বরকেও আশীর্বাদ করছে। তারপর সবাই এক এক করে আশীর্বাদ করছিল, আর আশীর্বাদ করার সাথে সাথে গিফটও দিচ্ছিল। তো আমি সেটা নমস্কার করে আমার সাইডেই রাখছিলাম। আর যেহেতু আজকের দিনে এত বৃষ্টি হয়েছে, আমার সাতটা মেন হয়েছে 20 মার্চ, আর 20 মার্চে যে এত বৃষ্টি হয়েছে তোমাদেরকে কি বলবো, সারা দিন বৃষ্টি হয়েছে। সেই ভোরবেলার থেকে শুরু হয়েছে রাত পর্যন্ত, সন্ধ্যা হচ্ছে রাত হচ্ছে, তবুও বৃষ্টি থামে না, তা থামেই না। আর এখানে আমার মাসি, আমার দিদা সবাই বসেছিল, আর মাসি এসেছিল বাংলাদেশ থেকে। তারপর যেহেতু আমার আশীর্বাদটা কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপর সবাই বলল যে এগুলো ঘরে গিয়ে খেতে। তো তারপর আমাকে ঘরে সাজিয়ে দিল, তো আমি আবার একটু সাইড করে দিচ্ছিলাম সুন্দর করে। আর এখানে অনেক রকমের পদ রান্না হয়েছিল, আর এই রান্নাগুলো সম্পূর্ণটা করেছিল বড় বৌদি, মানে আমার বড়দি। আর আমি না একা একা খেতে পারি না, আমার ভালো লাগে না একা একা বসে বসে খেতে, তার জন্য আমি বলছি যে একা একাই খাবো। তার জন্য আমার বরটাও আমার পাশে বসে পড়লো। এবার আমরা দুজনা মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আর তারপর দেখলো আমার মা যে এখানে টেবিলটা ফাঁকা ফাঁকা লাগছে, তার জন্য ফুল দিয়ে একদম পুরো ডেকোরেশনটা করে দিল, খুব সুন্দর দেখা যাচ্ছে। এবার আর কি কি আমার জন্য রান্না হয়েছে সেটাই তোমাদেরকে বলছি। এখানে ছিল কুমড়ো ভাজি, গাজর ভাজি, আলু ভাজি, পটল ভাজি, মাছ ভাজা, তারপর হচ্ছে বেগুন ভাজার। পটলগুলো কত সুন্দর করে দেখো কেটে কেটে ডিজাইন করে ভেজেছে। তারপর ছিল মুড়িঘণ্ট, ডাল, কাতলা কালিয়া, মাছের মাথা, ইঁচড় চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পায়েস, আর অনেক রকমের মিষ্টি। আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে। আর এত খাবার কি খাওয়া একসাথে সম্ভব বলো, তোমরাই বলো। তো তোমাদের দাদা এখানে সবার ফার্স্ট আমাকে খাইয়ে দিল, তারপর আমিও তোমাদের দাদাকে এবার খাইয়ে দেব। তো তোমাদের দাদা বলছে যে আমি এমনি অঞ্জলির পাশে বসে থেকে থেকে আমি অনেকটাই খেয়ে নিয়েছি, মানে যখন সবাই আশীর্বাদ করছিল তখনও সবাই একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। আর অনুষ্ঠানের দিনে এত কিছু রান্না হয়েছে না, সত্যি কথা বলতে খাওয়া যায় না, একটুও খাওয়া যায় না। আমি তো একটুও খেতে পাচ্ছিলাম না, শুধু নিয়েই যা বসেছিলাম, একটু একটু খাচ্ছিলাম। সবাই বলছিল একটু খেতে, না হলে ওষুধও খেতে হবে ধরো দুপুরে। তারপর আমি মানে খেতেই পাচ্ছিলাম না, আমার খেতেই ইচ্ছা করছিল না। আর এত সেজে গুজে কি খাওয়া যায়। তারপরে আমার শাশুড়ি মাকেও আমি খাইয়ে দিলাম। এবার আমি যখন শাশুড়ি মাকে খাইয়ে দিলাম, পাশে আমার মা দাঁড়িয়েছিল, তো আমার শাশুড়ি মা বললো যে মাকেও একটু খাইয়ে দাও। তারপরে আমি বলছি আচ্ছা তাহলে তুমিও আসো মা। তারপরে আমি মাকেও খাইয়ে দিই। তার পাশে আমার দিদা বসেছিল, তো আমি বলছি দিদা তুমিও চলে আসো, তোমাকেও খাইয়ে দিই। আর আমার দিদা কিন্তু চিংড়ি, কাঁকড়া ভীষণ পছন্দ করে, তোমাদের বলে বোঝাতে পারবো না, এত পছন্দ করে। তার জন্য আমি যে চিংড়িটা ছিল ওই চিংড়ি মাছের মালাইকারি থেকে চিংড়ি নিয়ে দিদাকে খাইয়ে দিলাম। আমি জানি যে দিদা সব থেকে বেশি ওটাই দিদার ফেভারিট। তারপরে এখানে তুষারদা, তারপরে সবাই এসেছিল, অনেকেই এসেছিল, আর অনেকেই যেন আসতে বাকি ছিল, কারণ আসতে পারেনি তারা, কারণ এত বৃষ্টি হচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি। ঘরের থেকে কেউ বেরোতেই পারছে না, যারা কাছে ছিল তারাই শুধুমাত্র এসেছিল, কিন্তু দূর থেকে কেউই আসতে পারেনি। তারপর এখানে তুষারদা, আমি, তোমাদের দাদা, পূজা আর অনন্যা মিলে একটু ফটোশ্যুট করার পর আমরা চলে আসলাম ছাদের ওপরে। আর আমার ছাদের অনুষ্ঠানে কি কি মেনু রান্না হয়েছিল সেটাও তোমাদেরকে আমি শেয়ার করছি। সাদা ভাত, বেগুনি, মুড়িঘণ্ট, ডাল, ইঁচড় চিংড়ি, কাতলা কালিয়া, চিংড়ি মালাইকারি, চাটনি, পাঁপড়, আইসক্রিম, হজমোলা, এগুলোই ছিল। তো সবার ফার্স্ট আমাদের লেবু দিয়ে দিল, তারপর আমাদের দিয়ে দিল রাইস, আর আমি আর তোমাদের দাদাই বাকি ছিলাম, আর সবার খাওয়া হয়ে গিয়েছিল। তারপরে চলে আসলো মুড়িঘণ্ট, ডাল, আর তার সাথে বেগুনি। তারপর দিয়ে দিল ইঁচড় চিংড়ি, আর ইঁচড় চিংড়ির পর দিয়ে দিল কাতলা কালিয়া, মানে যেটা কাতলা মাছ হয় আর কি, সেটাই। তো আমি তো এখানে শুধুমাত্র একটু মানে ভিডিও করার জন্য, তোমাদের দাদা যেহেতু বেশি একটা খায়নি, তোমাদের দাদার সাথে বসার জন্য আমি খেলাম। যেহেতু তোমাদের দাদা একাই বাকি ছিল, তোমাদের দাদা একা একা খেতে বসবে, তাই আমিও বসে পড়েছিলাম, আমার পেটে একটুও খিদে ছিল। আর তোমাদের দাদাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে রান্নাবান্নাটা কেমন হয়েছে, তো তোমাদের দাদা বলছিল খুবই সুন্দর হয়েছে। তারপর ফাইনালি চলে আসলো চিংড়ি মাছের মালাইকারি। আর আমি যেন এই কদিন একটুও চিংড়ি মাছ খেতে পাচ্ছি না, কেন জানি না। তোমাদের দাদা এখানে 2টো চিংড়ি মাছ নিয়েছে, কিন্তু আমি একটা নিয়েছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, যে স্টিকের মধ্যে চিংড়িগুলো ভরে দিয়েছিল, কিন্তু আমি একটুও খেয়ে দেখিনি যে কেমন খেতে হয়েছে না টেস্ট হয়েছে। আমাকেও যেটা দিয়েছিল আমি তোমাদের দাদাকে দিয়ে দিলাম। তারপর চলে আসলো চাটনি, পাঁপড়। সবার ফার্স্ট তোমাদের দাদাকে খাইয়ে দিলাম, আর সবার লাস্ট যখন খাওয়া শেষ হলো আমার, তখনও তোমাদের দাদাকে খাইয়ে দিলাম। তোমাদের দাদা খাচ্ছিল চিংড়ি মাছ দিয়ে, তার মধ্যেও আমি পাঁপড় খাইয়ে দিলাম। আর এখানে ছিল রসগোল্লা, আর রসগোল্লা অল্প একটু খেয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছিল কালাকাঁদ, আর কালাকাঁদটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।